ছয় মেরে আজকের খেলার শুভ উদ্বোধন করলেন আমাদের খানাকুল থানার ওসি সাহেব রাসেল পারভেজ খান মহাশয়। খানাকুল বিধানসভার দুবারের বিধায়ক ইকবাল আহমেদ তার দাদা মরহুম সুলতান আহমেদের স্মৃতি রক্ষার্থে ঘোষপুর নজরুল সংঘের পরিচালনায় কয়েক বছর ধরেই এই ঘোষপুর শেখ তাজিপাড়া এলাকায় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার যে আয়োজন তারা করে থাকে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই আবারও এবছরও সে খেলার আয়োজন করেছে ঘোষপুর নজরুল সংঘ। আর এদিন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান, ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ গৌরাঙ্গ দে, মাইনার নবাবিয়া মিশনের সম্পাদক শেখ আইদ আকবরের উপস্থিতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতেই এই যে খেলার শুভ সূচনা হয়। আমরা এই শুভ সূচনা করা হয় অতিথি বরণ পর্ব এবং যে জাতীয় পতাকা উত্তোলন এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে খেলার সূচনা করেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান ব্যাট হাতে করে। এবং আমরা দেখাবই এই সমগ্র অনুষ্ঠানকে ধরে যে এই অনুষ্ঠানকে ঘিরে যে ক্লাবের ছেলেদের উন্মাদনা, ছোটদের উন্মাদনা ছিল তুঙ্গে। ছোটদের রিকোয়েস্টেই খানাকুল থানা ভারপ্রাপ্ত ওসি ফটোশ্যুটও করেন। আমরা সমগ্র চিত্র দেখাবো এবং এও বলবো যে এই খেলার যিনি সম্পাদক, যিনি পরিচালনা করছেন শেখ হায়দার আলী, তিনি কি বললেন। এখানে উপস্থিত সকলকে এবং এই খেলার যিনি উদ্বোধক, এই খেলার যিনি মেন উদ্যোক্তা আর কি আমাদের নজরুল ক্লাবের হায়দার সাহেব এবং আরও সকলে এখানে যারা উপস্থিত আছেন সকলকেই আমাদের তরফ থেকে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমরা সকলেই জানি যে আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। এটা সকল ভারতবাসীর কাছেই খুবই আনন্দের একটা দিন। এই দিন বিভিন্ন প্রোগ্রামই লেগে থাকে। তো এই 26শে জানুয়ারিতে নজরুল ক্লাবের পক্ষ থেকে যে সুলতান আহমেদের স্মৃতির উদ্দেশ্যে যে ক্রিকেট খেলার আয়োজন করেছেন সেটা খুবই ভালো কাজ। ক্রিকেট খেলা 8 দলের যে দিবারাত্রি ক্রিকেট খেলা, এটা যেসব টিম অংশগ্রহণ করে ওনারা সকলেই ভালো খেলবেন এবং এই খেলার জন্য আমি জানি যে আমরা একটা সময় ক্রিকেট খেলে বেড়াতাম, দিনে হোক বা ডে নাইট যাই হোক। ক্রিকেট খেলা আগের দিন যারা ক্রিকেট খেলে তাদের সকলেরই একটা টেনশন, আনন্দ সব রকমই থাকে যে কাল খেলা আছে, সকাল থেকে সারা রাত ঘুম হয় না, সকালবেলা উঠে কখন মাঠে যাব, কখন ক্রিকেট খেলবো। তো সকলেই যারা যে সমস্ত টিম এখানে অংশগ্রহণ করছেন আমাদের তরফ থেকেই সকলকে শুভেচ্ছা। সকলে ভালো খেলুন এবং চ্যাম্পিয়ন হয়তো একজনই হবে, কিন্তু সকলেই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। ঘোষপুর নজরুল সংঘের পরিচালনায় 17তম বর্ষে পদার্পণ করেছে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। আর সুলতান সাহেব উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ, কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী। আপনারা জানেন যে আমাদের খানাকুলের প্রাক্তন বিধায়ক, কলকাতার ডেপুটি মেয়র ছিলেন ইকবাল আহমেদ। উনি তার অনুমতি নিয়েই সুলতান আহমেদ কাপ আমরা খেলা শুরু করেছি। এটা এবছর 8 বছরে পড়েছে। ওনারকে যাতে মানুষ মনে রাখে, উনি যেভাবে বাংলার উন্নয়ন করেছে, তো বিশেষ করে খেলাধুলার উনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ছিলেন, দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। ওনাকে যাতে মানুষ মনে রাখে সেই জন্য আমরা সুলতান আহমেদ ফরগুড কাপ 8 বছর ধরে চলছে। এবছরও আমাদের 2 দিনের খেলা আছে, 8টা টিম অংশগ্রহণ করছে। আজকে খেলার শুভ উদ্বোধন করবেন খানাকুল থানার ওসি, ফাঁড়ির ইনচার্জ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং শাহিদ আকবর সাহেব, নবাবী মিশনের সম্পাদক সহ আমাদের ক্লাবের সমস্ত কর্মকর্তাবৃন্দ। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে কালকে। আজকে আমরা বস্ত্র বিতরণ রেখেছি, সেফ লাইফ সেফ ডাইভের জন্য আমরা হেলমেট বিতরণ করব। এবং এই 2 দিন আমাদের ক্লাব সদস্যরা খুব উদ্বিগ্নের মধ্যে থাকে, আনন্দে উৎসাহে মেতে উঠে। এটাকে আমরা উৎসব হিসেবে পালন করি। কোথায় খেলাটা করাচ্ছে? খেলাটা হচ্ছে নজরুল সংঘের ক্লাব প্রাঙ্গণে, ঘোষপুর শেখ তাজিপাড়া, খানাকুল হুগলি। ফাইনাল আগামীকাল ফাইনাল, আজকে সেমিফাইনাল হবে 2টো, কালকে ফাইনাল খেলা হবে।
30,000 টাকা উইনার্স মানি, রানার্স মানি 20,000 টাকা এবং 2টো ফরগুড ট্রফি। আমার নাম শেখ হায়দার আলী, ক্লাব সম্পাদক ঘোষপুর নজরুল সংঘ। আমি খানাকুল থেকে রাজ্যবার্তা মানোয়ার আলী খান।